আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র জুমাবার নামাজ পড়ে আসলাম। নামাজ কবুল করে না মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং আমি কিছু কথা বলতে চাই আমার দেশের উলামায়ে কেরামের পক্ষে, যে আমরা একটা ওয়াজ শুনলাম কিছুক্ষণ আগে, যে কথা বলতেছেন বিশ্বনবী যারা বড় বড় ডিগ্রি অর্জন করে মিশর থেকে পড়ালেখা করে বিশ্বনবী বলতেছেন। আমি বলতেছি তাদেরকে, আমার পড়ালেখা যদি কম হয়, যাকে আল্লাহ সৃষ্টি করে কুল কায়নাত সর্বকিছু সৃষ্টি করেছেন যে আল্লাহ, যার কারণে যে নবীর কারণে যে রহমত আলীল আলামিন ইমাম মুরসালিন ওনাকে বিশ্বনবী বলা, এটা আমি কিন্তু মানতে পারছি না। বিশ্ব তো একটা হচ্ছে ছোটোখাটো, আল্লাহ আরশ আজিম থেকে যত কিছু আছে দুনিয়া এবং আখেরাতের, দুনিয়া এবং জমিনের যত জায়গায় আল্লাহ যত জায়গায় সৃষ্টি করছেন, আখেরা সর্বকিছুর মাঝে আমার নবী আছেন রহমত। ওই নবীকে বিশ্বনবী বলা মানে বিশ্ব তো একটা ছোট দেশ। বিশ্ব একটা কি, সব মিলে একটা পৃথিবী বিশ্বের মাঝে। বিশ্বনবী কিন্তু আমরা দেখতেছি যিনি মিশর থেকে পড়ালেখা করে আসছেন, তিনি বলেন যে বিশ্বনবী কাকে বলে? রহমত আল্লাহ আলামিন, যে রহমত, যেখানে যতটুকু আল্লাহ সৃষ্টি করেছেন কুল কায়নাতের মাঝে ততটুকুর মধ্যে আমার নবী আছেন রহমত আল্লাহ আলামিন, আমার নবী হচ্ছে রহমত। কিন্তু আমরা দেখতেছি কিছু কিছু শিক্ষা এমন অর্জন করেছে বিশ্বনবী বলে, এটা কিন্তু মানতে পারছি না। বিশ্বনবী বলবেন আপনারা রহমত আল্লাহ আলামিন, নবীকে ছাড়া জান্নাত যেতে পারবেন না। নবীর আদর্শটা মনে রাখবেন, নবীকে ভালোবাসবেন, তাহলে জান্নাত যেতে পারবেন। বিচার দিনের মালিক একজন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। আর যেখানে আমার নবী হবেন উকিল, সমস্ত গুনাহগার উম্মতকে হাত ধরে ধরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিয়ে যাবেন। ওনাকে বলেন যে বিশ্বনবী, এটা তো আমি কোনোদিন মানতে পারছি না। এটা কি বলতেছেন আপনারা নিজে জানেন বিশ্বনবী কাকে বলে? আমার নবীকে এত ছোটো করে আপনি দেখেন, আর আমার নবীকে যদি ছোটো করে দেখেন, আপনি জান্নাত যেতে পারবেন? আপনি হন না লক্ষবার হজ করেন, কোনোদিন জান্নাত যেতে পারবেন না আপনি। আমার নবীকে যদি আপনি স্মরণ না করেন, আমার নবীকে যদি কলবের ভিতরে না রাখেন, আজকে আপনি এত ডিগ্রি অর্জন করে বলেন যে ওদের ভিতরে বিশ্বনবী 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 না রাহমাত আল্লাহ আলামিন? আরে ভাই, আপনার তো ভুল তো ওই জায়গাতে রয়ে গেছে, আপনার পেটটা তো ওই জায়গায়। আপনি নবীকে ভালোবাসতে পারেন না। আজও নবীকে ভালোবাসতে হলে রহমত আল্লাহ আলামিন বলতে হবে, সাইদুল মুরসালিন বলতে হবে, ইমামুল মুরসালিন বলতে হবে। বিশ্বনবী কী বলতেছেন আপনারা? এগুলো আমি কিছু বুঝতেছি না। আপনারা তো পড়ালেখা আল্লাহ দিলে অনেক করেছেন, আমার থেকে অনেক বড় বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছেন, বিদেশে পড়ালেখা করেছেন। তো বিশ্বনবী বলছেন যে আমার থেকে আজকে একটা ওয়াজ শুনে আমার খুব খারাপ লাগছে ভাই। এই কথাটা বলবেন না। নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসতে শিখুন, নবীর আদর্শ মোতাবেক চলুন। নবী হচ্ছে আমাদের রহমত, আর সে রহমতকে বিশ্বতে একটা মানচিত্র বিশ্ব। মানচিত্রের ভিতরে যে আমার নবী, তাহলে যে আখেরাত হাসর কিয়ামত, ওখানে শুধু আল্লাহর কথা বললে হবে না, আমার নবীর কথা বলতে হবে। আমি খুব কষ্ট পেয়েছি আজকে। আমার নবীকে যদি ভালো না বাসেন, জান্নাত চোখে দেখবেন না। হজরত হাজী সাহেব, গাজী সাহেব, মাওলানা, কিছু হবে না। নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসুন। আর বিশ্বনবী বাদ দেন, রহমত আল্লাহ আলামিন বলুন।